আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। এবার আমি তোমাদের মাঝে ৩ নম্বর প্রশ্নে যে তোমাদের প্রশ্নগুলো থাকতে পারে, আমি সেই বিষয়ে আলোচনা করব। এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি শীঘ্রই সাবস্ক্রাইব করবে অবশ্যই, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। আমি কথা বাড়াচ্ছি না, তোমরা সাবস্ক্রাইব করো বা না করো, তাতে কিছু আসে যায় না। যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওগুলো অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমি জানি। তো ৩ নম্বর প্রশ্নে দেখো, আমি ৩টি অঙ্ক বেছে নিয়েছি, তার মধ্যে আমি তোমাদেরকে 2টি অঙ্ক করে দেখাবো। এখানে আমি ৩ নম্বর প্রশ্নের জন্য 3টি অঙ্ক বেছে নিয়েছি। খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এখান থেকে যে কোনো একটা কমন পেতেও পারো, না পেতেও পারো। বলতে পারবো না যে তোমরা অবশ্যই কমন পেতে পারো, আবার বলতে পারবো না যে তোমরা কমন পেতেও না মানে না পেতেও পারো। তবে গুরুত্বপূর্ণ অঙ্ক। তো এখানে বলছে দেখো, একজন শিক্ষক 60টি কলম এবং 36টি স্কেল কিছু সংখ্যক শিক্ষার্থীর মধ্যে কোনো অবশিষ্ট না রেখে সমানভাবে ভাগ করে দিতে চায়। এটা হচ্ছে বইয়ের অঙ্কটা। গসাগু এর পূর্ণরূপ কী? তাহলে আমি সুন্দর করে তোমাদেরকে এখানে করে রাখছি, যে সহজ, সময় কম লাগার কারণে। যে গসাগু এর পূর্ণরূপ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এর পরের প্রশ্ন দেখো কি বলছে। এর পরের প্রশ্ন বলছে 60 ও 30 এর গুণনীয়কগুলো বের করো। মানে 60কে কোন কোন সংখ্যাকে গুণ করলে আমরা 60 পাবো সেটা বলছে। যেমন 1 দিয়ে যদি 60 গুণ করি তাহলে 60 পাবো, 2কে যদি 30 দিয়ে গুণ করি তাহলে 60 পাবো, 3কে যদি 20 দিয়ে গুণ করি তাহলে 60 পাবো, 4কে যদি 15 দিয়ে গুণ করি 60 পাবো, 5কে যদি 12 দিয়ে গুণ করি 60 পাবো, 6কে যদি 10 দিয়ে গুণ করি তাহলে 60 পাবো। তাহলে আমরা বলতে পারি 60-এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 5 6 10 12 15 20 30 60। এবার দেখো বলছে 30-এর গুণনীয়কগুলো আমরা বের করবো। তাহলে 30-এর গুণনীয়কগুলো দেখো, যে 30-এর গুণনীয়কগুলো হচ্ছে 1কে যদি 30 দিয়ে গুণ করি তাহলে 30 পাবো, 2কে যদি 15 দিয়ে গুণ করি 30 পাবো, 3কে যদি 10 দিয়ে গুণ করি 30 পাবো, 5কে যদি 6 দিয়ে গুণ করি 30 পাবো, 5 6 30। এবার আমরা লিখবো 30-এর গুণনীয়কগুলো হচ্ছে, দেখে দেবো এইভাবে। আশা করি বুঝতে পারছো। এর পরের অঙ্ক দেখো কী বলছে এখানে। পরের অঙ্কটা বলছে সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে এই দ্রব্যগুলো ভাগ করে দেওয়া যাবে। মনে রাখবে, দ্রব্যগুলো সর্বোচ্চ কতজনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে, দ্রব্যগুলো, তাই না? এখানে সর্বোচ্চ, সর্বাধিক এরকম যখন কোনো কথা থাকবে তখন আমরা গসাগু করব। তখন কি করব? গসাগু করব। তাহলে এখানে দেখো তো, সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে দ্রব্যগুলো ভাগ করে দেবো, সর্বোচ্চ কথাটা আছে। এই সর্বোচ্চ কথাটা থাকার কারণে আমরা গসাগু করব। তাহলে এখানে দেখো যে 60 ও 36 এর গসাগু হবে শিক্ষার্থীর সংখ্যা। তাহলে শিক্ষার্থী গসাগু করলাম আমরা 60 এবং 36, 2 দিয়ে আমরা ভাগ করি, 30 দুগুণ 60, 18 দুগুণ 36। এবার 3 দিয়ে 3 10 30, 3 6 হচ্ছে 18। এবার 2 দিয়ে 5 দুগুণ 10, 3 দুগুণ 6। তাহলে গসাগুর ক্ষেত্রে শুধু এই দিকেরগুলো নেওয়া যাবে না। তাহলে এটা গুণ করলে 2 গুণন গুণন 3, তাহলে গুণ করলে 2 দুগুণ 4, 3 সরি 2 দুগুণ 4, 3 4 হচ্ছে কি 12, 3 4 12। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো আমরা পরের অঙ্কগুলো করব। দেখো 3-এর আমি আরেকটি অঙ্ক বেছে নিয়েছি, সেটা হচ্ছে দেখো 12 24 ও 36 তিনটি সংখ্যা। কয়টি সংখ্যা? 3টি সংখ্যা। এই 3টি সংখ্যার মধ্যে দেখো তো এখানে কি বলছে, গুণনীয়ক এর অপর নাম কি? যে আমরা বলতে পারি গুণনীয়কের অপর নাম হচ্ছে উৎপাদক। এখন প্রশ্ন বলছে 12 ও 24-এর গুণনীয়কগুলো বের করো। তাহলে 12-র গুণনীয়কগুলো 2 3 1 2 3 4 6 12। তারপর 24-এর গুণনীয়ক এভাবে বের করে নেবা, তারপর 24-এর গুণনীয়কগুলো দেখে দেবা তোমরা। 24-এর গুণনীয়কগুলো 1 2 3 4 6 8 12 24 এভাবে বের করে নেবে আগে, তারপর দেখে দেবা। এরপর পরে প্রশ্ন কি বলছে দেখো, প্রশ্ন বলছে 24 12 24 ও 36 এর গসাগু কত?
গসাগু। তাহলে 12, 24 এর গসাগু আমরা এখানে দেখাচ্ছি। তাহলে 12, 24, 36 এর গসাগু প্রথমে 2 দিয়ে দেই। 6 দুগুণ 12, 12 দুগুণ 24, 18 দুগুণ 36। এবার আবারও 2 বাদ দিই। 3 দুগুণ 6, 6 দুগুণ 12, আচ্ছা 9 দুগুণ 18। এবার 3 বাদ দেই। 3 একে 3, 3 দুগুণ 6, 3 তিরিকে 9। তাহলে এখন আমরা গুণ করব। 3 দিয়ে গুণ 3 একে 3, 3 দুগুণ 6, 3 তিরিকে 9। এখন নির্ণয় গসাগু হচ্ছে, তাহলে 2 গুণন 2 গুণন 3। এই দিকেরগুলো গসাগুর ক্ষেত্রে নেওয়া যায় না। তাহলে এটা গুণ 2 দুগুণ 4, 3 4 12। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। এবার আমরা 4 নম্বর অঙ্ক করব। 4 নম্বরের প্রশ্নে তোমাদের কী রকম অঙ্ক আসতে পারে সে বিষয়ে এখন তোমাদেরকে বলতেছি। 4 নম্বর অঙ্কেও তোমাদের গসাগু লসাগু অঙ্ক থাকতে পারে। এখান থেকে আমি 3টা অঙ্ক বেছে নিয়েছি। কয়টি অঙ্ক? 3টি অঙ্ক বেছে নিয়েছি। আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, তাই এই 3টি অঙ্ক তোমাদের কাছে আমি উপস্থাপন করতেছি। দেখো, এর মধ্যে আমি 2টা অঙ্ক দেখাবো তোমাদেরকে। একটা হচ্ছে এইটা দেখাবো, আর হচ্ছে নিচেরটা দেখাবো তোমাদেরকে। আচ্ছা, তাহলে এখন দেখি আমরা অঙ্ক, আমি এখানে করে নিয়েছি অঙ্ক। তাহলে প্রথম অঙ্কটা দেখো, এখানে বলতে 3টি ভিন্ন রঙের ঘন্টা আছে। কালো রঙের ঘন্টা 18 মিনিট পর পর, সাদা রঙের ঘন্টা 15 মিনিট পর পর এবং সবুজ রঙের ঘন্টা 12 মিনিট পর 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 এরকম যদি কথা থাকে তাহলে তোমরা মনে করবে যে অবশ্যই আমাকে করতে হবে লসাগু। তারপর এরপরে হচ্ছে পুনরায় যদি এরকম কথা থাকে তাহলে বুঝবা যে লসাগু করতে হবে। আচ্ছা, তাহলে এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে কি, গুণিতক কাকে বলে? কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় তাকে গুণিতক বলে। আশা করি তোমরা ক্লিয়ার আছো। এখানে গুণিতক কীভাবে বিশ্লেষণ করতে হবে সে বিষয়ে এখানে করার সময় নেই। আমি আমার অন্য ভিডিও আছে, তোমরা যদি আমার চ্যানেলে দেখে সার্চ করো তাহলে পেতে পারবো। তো এরপরে প্রশ্ন বলছে 12, 15 এর প্রথম 3টি গুণিতক লেখো। তার মানে প্রথম 3টি গুণিতক লিখতে বলছে। তাহলে আমরা লিখবো যে দেখো এখানে 12 এর প্রথম 3টি গুণিতক হচ্ছে 12, 24, 36। এবার দেখো 15 এর 3টি গুণিতক হচ্ছে 15, 30, 45। আশা করি তোমরা বুঝতে পারছো। এর পরের অঙ্কটা বলছে কি, ঘন্টাগুলো সন্ধ্যা 6টায় একসাথে বাজলে পুনরায় কখন একসাথে বাজবে? তার মানে হচ্ছে আমাদেরকে অবশ্যই বাজার সময়টা বের করে নিতে হবে। মানে কয় ঘন্টা পর পর ঘন্টাগুলো বাজতেছে, এই বাজার সময়টা আমাদেরকে বের করে নিতে হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে বের করব 18, 15 এর যেহেতু পুনরায়, এই জন্য আমরা কী করব, লসাগু করব। এই জন্য আমরা প্রথমে দেখো এখানে 18, 15, 12 এর লসাগু হবে ঘন্টাগুলো একসাথে বাজার সময়। বাজার সময় কতক্ষণ পর বাজে সেই সময়টা আমরা বের করে নেব। তাহলে এখানে লসাগু যদি আমরা করি, লসাগু করে পাই 180। এই 180 মিনিট এটাকে আমরা ঘন্টায় প্রকাশ করব। যেহেতু ওখানে বলছে 6টার সময় বাজে, তাহলে তারপরে পরবর্তী সময় কখন বাজবে এটা বের। তাহলে এই 180 মিনিটকে আমরা যদি ঘন্টায় প্রকাশ করি তাহলে হচ্ছে 3 ঘন্টা। এখন ঘন্টাগুলো সন্ধ্যা 6টায় বাজলে পুনরায় বাজবে, তাহলে 6 যোগ 3, 6টার সময় বাজে, 3 ঘন্টা পরে পুনরায় বাজে, তাহলে যোগ 3 হচ্ছে কত, 9 ঘন্টা। পুনরায় বাজার সময় হচ্ছে 9টার সময় বাজে। যদি 6টার সময় বাজে, বাজার সময় হচ্ছে কি 3 ঘন্টা, একসাথে বাজার সময় হচ্ছে 3 ঘন্টা। 6টার সময় বাজে বললে পরবর্তী সময় কখন বাজবে, 6, 7, 8, 9, তার মানে 9টার সময় বাজবে। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। এখান থেকে আমি আরেকটি অঙ্ক করব তোমাদের। এখান থেকে এই শেষের অঙ্কটি এখানে বলছে দেখো যে 18, 24, 36 ও 48 কয়টি সংখ্যা? তাহলে এখানে 4টি সংখ্যা। এই 4টি সংখ্যার প্রথম হচ্ছে লসাগু এর পূর্ণরূপ কী? কি বলছে, লসাগু এর পূর্ণরূপ কী, এটাই প্রশ্ন করছে। তাহলে দেখো লসাগু এর পূর্ণরূপ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এর পরের প্রশ্ন দেখো কি বলছে,
18 ও 24 এর প্রথম তিনটি করে গুণিতক লেখো। প্রথম তিনটি করে গুণিতক লিখতে বলছে, তাহলে আমরা প্রথম তিনটি করে গুণিতক লিখতে পারি। তাহলে এখানে যে 18 এর প্রথম তিনটি গুণিতক হচ্ছে 18, 36, 54। আবার 24 এর প্রথম তিনটি গুণিতক 24, 48, 72। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এর পরের প্রশ্ন বলছে সংখ্যা চারটির লসাগু নির্ণয় করতে বলছে। সংখ্যা চারটির লসাগু নির্ণয় করতে, তাহলে সংখ্যা চারটির বলছে সংখ্যা চারটির লসাগু নির্ণয় করো। তাহলে আমরা সংখ্যা চারটির লসাগু করতে পারি। তাহলে লিখতে পারি সংখ্যা চারটির লসাগু। তাহলে লসাগু হলো কত? যদি 18, 24, 36, 48-এর লসাগু করি, তাহলে হচ্ছে দেখো 2 দিয়ে আমরা ভাঙাবো, সবগুলো জোড় সংখ্যা 2 দিয়ে ভাঙাই। 9 দুগুণ 18, 12 দুগুণ 24, 18 দুগুণ 36, 24 দুগুণ 48। আবার 2 দিয়ে ভাঙাই, 9কে ভাঙানো যায় না, 9-এর 9 লিখলাম। 12 দুগুণ হচ্ছে 6 দুগুণ হচ্ছে 12, এবার 9 দুগুণ হচ্ছে 18, 12 দুগুণ হচ্ছে 24। আবার 2 দিয়ে ভাঙাই, তাহলে 9কে ভাঙানো যায় না, 9-এর 9 লিখলাম। 3 দুগুণ হচ্ছে কত? 6। 9কে ভাঙানো যায়, 9-এর 9 লিখলাম। 6 দুগুণ হচ্ছে 12। এবার দেখো 3 দিয়ে ভাঙাই, 3 তিরিকে 9, 3 এককে 3, 3 তিরিকে 9, 3 দুগুণ 6। আবার 3 দিয়ে, 3 এককে 3, 1-এর 1, 3 এককে 3, 2-এর 2। আচ্ছা, এটা যদি সম্পূর্ণটা আমরা গুণ করে দেই, তাহলে হচ্ছে 144। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে তোমাদের 3 এবং 4 নম্বর প্রশ্নে লসাগু এবং গসাগু অধ্যায় থেকে আসবে। আমি কিন্তু সঠিক না, আমার ধারণা থেকে তোমাদেরকে এই অধ্যায়গুলো থেকে আলোচনা করতেছি। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি পরবর্তী ভিডিওতে আমি 5 নম্বর এবং 6 নম্বর বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।